আসসালামু আলাইকুম বন্ধুরা, মন মতো রান্সি ব্লগের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শেয়ার করছি ময়মনসিংহ অঞ্চলের একটা বিখ্যাত পিঠা মেরা পিঠা। এটিকে অনেক এলাকায় মোঠা পিঠাও বলা হয়ে থাকে। আপনার এলাকায় এটিকে কি নামে ডাকা হয় সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো আমরা এর জন্য নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি কয়েকটি ধাপে ফুটন্ত টকবগে গরম পানি। হ্যাঁ বন্ধুরা, এইটি বানাতে গেলে গুঁড়া ভাজাভাজির ঝামেলা একদমই নেই। আমরা এখানে ব্যবহার করব ফুটন্ত টকবগে গরম পানি। হ্যাঁ, এটিকে চুলার উপরে রেখে তারপর কোনো একটি পাত্রের সাহায্যে কয়েকটি ধাপে গুঁড়ার সাথে মিশিয়ে মণ্ড তৈরি করতে হবে এবং কোনোভাবেও ফুটন্ত পানিকে নিচে নামানো যাবে না, চুলার উপরেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো এই পর্যায়ে আমরা গরম পানি মিশিয়ে নিয়েছি। এখন এতটাই গরম যে হাত দিয়ে এটা ময়ান করা যাচ্ছে না, তাই আমরা একটা বাঁশের নাকি কাঠের তৈরি একটা, যেটাকে আমরা বলে থাকি লাহুর, সেটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। এতটাই গরম হয়েছে যেটা হাত দিয়ে ধরা যাচ্ছে না। তো এই পর্যায়ে আম্মু একটু 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 করে মন মতো করে আর কি এটাকে ময়ান করে নিচ্ছেন। তো ময়ান করে নেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। যতটা ভালো করে এটা ময়ান করে নিতে পারবেন, পিঠাটা ততটাই সুন্দর হবে বন্ধুরা। তো আমরা চালের গুঁড়োর সাথে পানি এবং জাস্ট স্বাদ মতো লবণ দিয়েই ময়ান করে নিয়ে মণ্ড বানিয়ে নিয়েছি। সবচেয়ে সহজ একটি পদ্ধতি। এই পিঠাটি খেতে কিন্তু অসাধারণ, যতটা সাধারণ দেখতে মনে হচ্ছে খেতে কিন্তু অসাধারণ, এবং সেটা যদি হয় বেগুন ভর্তা বা যে কোনো ভর্তার সাথে। এবং আরেকটা আইটেম আছে মুখির ডাল, অসাধারণ খেতে লাগে। আমরা গ্রাম বাংলায় কিন্তু এটা শীত মৌসুমে এবং 12 মাসই আমরা অনেকেই খেয়ে থাকি। এটা যে কোনো সময় আমরা এটা বানিয়ে সহজেই খেয়ে থাকি। তো এই পর্যায়ে আমরা এই মণ্ডটাকে ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি। ও কিছু অনেকটা মণ্ডকে আমরা কয়েকটি ছোট ছোট শেপে দিয়ে দিচ্ছি। গোল করে নিয়েছি, আগে দেখে নেন, গোল গোল করে নিয়েছি, যেটাকে এখন পছন্দ মতো শেপ দিয়ে দিব। তো আমাদের ময়মনসিংহ অঞ্চলের একটা শেপ কমন এবং সেটা খুবই ভালো লাগে, নামের সাথে মিল আছে মেরা। অনেকটা এরকম দেখতে, দেখেন কিভাবে বানাতে হয়। দুই তিনটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। মণ্ডটা নিয়ে জাস্ট এভাবে করে বানিয়ে নিতে হবে মেরা পিঠাগুলোকে। যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন। তা আমরা ম্যাক্সিমাম এইভাবে বানাই, এছাড়াও আরো কয়েকটা শেপ আছে, সেগুলোতে আমরা বানিয়ে থাকি। তো আমাদের পিঠার শেপ দেওয়া কমপ্লিট। এবার আমরা এটাকে ভাপে দেব। তো এই জন্য নিয়েছি ছিদ্রযুক্ত পাতিল, দেখিয়ে দিচ্ছি আমরা পাতিলটাকে, এবং নিচে আরেকটি পাতিলে পানি নিয়ে সেটাকে সে পানি দেওয়া পাতিলের উপরে এটাকে রেখেছি। এবং ভাপ যখন চলে আসছে তখন আমরা 2-3 ধাপে বানিয়ে রাখা মেরা পিঠাগুলোকে, কাঁচা মেরা পিঠাগুলোকে দিয়ে দেব। তো যে কয়টা বানানো হয়েছে সেগুলোকে আগে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বানিয়ে সেগুলোকেও এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। তো আমরা নামিয়ে নিচ্ছি। প্রায় 30 থেকে 40 মিনিট পর, আসলে ঘড়ি ধরা ছিল না এখানে, দেখেন মেরা পিঠাগুলো একদমই তেল চকচকে হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন আর গোড়া ভাজাভাজির ঝামেলা নেই। এভাবে বানালেও খুব সুন্দর মেরা পিঠা হয়ে যায় ঝামেলা ছাড়া। তো ঢেলে নিচ্ছি আমাদের মেরা পিঠাগুলো। সিদ্ধ হয়ে গেছে চমৎকারভাবে। ছোটবেলায় আমরা করতাম কাঠির মধ্যে বাজিয়ে নিয়ে মেরা পিঠাগুলো খেতাম। আপনারা এভাবে খেতেন কি না কমেন্টে জানাতে পারেন। তো আমরা এই যে
পাতিল বানিয়েছি, এটার ভিতরে আবার ভাত রেখেছি। খুবই ভালো লাগে আমাদের এগুলা খেতে। সেই তো আমাদের ময়মনসিংহ অঞ্চলে বিখ্যাত মেরা পিঠা রেডি হয়ে গিয়েছে। গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে, শুধু শুধু গরম গরম যদি খান খুবই ভালো লাগে। তো আমি কিন্তু গরম পিঠা খেয়েছি। পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে পরদিন সকালবেলা কিন্তু রাতে আমরা গরম পিঠাই খেয়েছিলাম। সকালবেলা কয়েকটা পিঠাকে এমন করে ফালি করে নিয়েছি এবং তাওয়ার মধ্যে দিয়ে হালকা তেল দিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। এবং পাশাপাশি কিন্তু অবশ্যই আছে কি, আগেই বলেছিলাম, বেগুন ভর্তা। পিঠাগুলো হতে থাকুক। বেগুন পুড়ে নেওয়া হয়েছে, আবার এটাকে এখন খোসা ছাড়িয়ে নিয়ে আমরা ভর্তা করে নেব। বেগুনটা এখনই দেখে ডেলিশিয়াস লাগছে কিন্তু। আমাদের বেগুন ভর্তার জন্য রেডি। আমাদের বেগুনটাকে ভর্তার জন্য রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভর্তা মাখিয়ে নেওয়া হচ্ছে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে, এবং অবশ্যই সাথে দিতে হবে সরিষার তেল। তো এদিকে মেরা পিঠার ফালিগুলো হয়ে গিয়েছে এবং ভর্তাও রেডি। এবার কি হবে বন্ধুরা? এই দেখো, আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। মেরা পিঠা সাথে হচ্ছে বেগুন ভর্তা। আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ লেগেছে। এবং যারা খেয়েছো তারা অবশ্যই জানো এটার স্বাদ কেমন। অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করে অবশ্যই পাশে থাকবে। আল্লাহ হাফেজ।